नमस्कार बंधुरा, आशा करी आपनारा भालो आछेन ओ सुस्थ आछेन। आजके आमी आबार एकटी नतून भिन्न स्वादेर रेसिपि आपनादेर साथे शेयर करब। तो आजके रेसिपि होच्छे चिंगड़ी माछ दिये ओलेर डाटा भाजा। तो आसुन देखे नेওয়া যাক आमी किभाबे ओलेर डाटागुलोके केटे निচ্ছি। प्रथमे ओलेर डाटागुलोके आमी टुकरो टुकरो करे केटे सेगुलोके आमी भालोभाबे एकटु खोसा छाड़िये नेब। আমার দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল করে কেটে নেব এবং তারপর তার মাঝখান দিয়ে ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নিচ্ছি। এই একই রকম ভাবে আমি ওলের ডাটাগুলোকে সবগুলো ওলের ডাটা আমি এই একই রকম ভাবে করে কেটে নেব। আমার ওলের ডাটাগুলো কাটা সব হয়ে গেছে। দেখুন আমার ওলের ডাটাগুলো সব কাটা কমপ্লিট। এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি ওলের ডাটাগুলো ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি বা জল দেইনি। তার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ ও 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে সেটাকে আমি মিশিয়ে দেব। হলুদ গুঁড়োটা আমি একবারেই দিয়ে দিয়েছি 1 চামচ মতন, কিন্তু লবণটা আমি স্বাদ অনুযায়ী পরেও আমি অ্যাড করতে পারবো। তারপর ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দিয়ে দেখুন আমার ওলের ডাটাগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে থেকে কিন্তু জল উঠেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে সেই জলটাকে কমিয়ে আনব। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দিয়ে আমি খুন্তি দিয়ে ওলের ডাটাগুলোকে ভালোভাবে একটু ম্যাশ করে নেব। আমার ওলের ডাটা সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে এখন একটু জল আছে, তবু আমি আর একটু কিছুক্ষণ রেখে এগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, তবু অল্প পরিমাণে আছে, তো এটাতে কোনো অসুবিধা নেই। আমি এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেলে আমি আবারও কড়াটাকে বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেব। হ্যাঁ, এই সব রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটাই হচ্ছে সব থেকে ভালো। আমি তো এইসব রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটাই ব্যবহার করি। তো সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে গোটা লঙ্কা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে সেটাকে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা থেকে যখন একটু হালকা কাঁচা গন্ধটা বার হয়ে যাবে, চলে যাবে, তখন আমি এর মধ্যে অল্প পরিমাণে গোটা সাদা সর্ষে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে আবার নেড়ে নেব। যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা ভাজা, তো চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে। তো সেই চিংড়ি মাছগুলো আমি আবার কড়াইতে দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা ওলের ডাটাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। ভালোভাবে এইভাবে দেখুন কিভাবে আমি নাড়াচ্ছি, এইভাবে কিন্তু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এই সময় কিন্তু আমি কোনো রকম ঢাকনা দেব না, ওইভাবে ঢাকনা ছাড়াই আমি এটাকে রান্না করব। তারপর আমি 1/2 চা চামচ মতন চিনি দিয়েছি। অবশ্য চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা দিয়ে আমি ভালোভাবে আবারও খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম। এরপর আমি এখানে সর্ষে আর লঙ্কা বাটা আগে থেকেই আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এবার ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে সেটাকে আবারও মিশিয়ে নেব। তো এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। তো 2 চামচ সাদা সর্ষে ও 8টা থেকে 10টা লঙ্কা আমি এখানে দিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম।
সেটাই আমি এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো লঙ্কার পরিমাণটাও আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতেই পারেন। এইভাবে খুন্তি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে আমি ওলের ডাঁটাটা মিশিয়ে নেব। এইভাবেই নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে যে রসালো ভাবটা সেটা একেবারে শুকিয়ে গেলে আমার রেসিপি রেডি। দেখুন অনেকটাই শুকনো হয়ে এসছে। তো আর কিছুক্ষণ সময় লাগবে, তারপরই আমি এটাকে নামিয়ে নেব। তো আমার চিংড়ি মাছ ওলের ডাঁটা ভাজা রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ জমে যায়। তো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আবার আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো